আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু এই বোর্ডের লেখাটার স্ক্রিনশট নেন আর একটু কমেন্ট করেন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় সবাই একটু কমেন্ট করে দেই সাউন্ড ক্লিয়ার, আর এই লেখাটা সবাই একটু স্ক্রিনশট নেই। সবাই একটু কমেন্ট করে দেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু কমেন্ট করে দেই সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু সবাই সাউন্ড ক্লিয়ার লিখছেন আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে অসমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটা পড়ানো হবে। এখান থেকে সবচেয়ে বেশিবার কোশ্চেন আসছে বা ভবিষ্যতে আসার চান্স আছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অসমতার যতগুলো টাইপ আছে এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে টাইপ 4। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। টাইপ 4 পড়ানোর পর আমার টাইপ 3-তে 2টা ম্যাথ বাকি ছিল, সেটা আমি করাই দেবো। সবাই খুব মনোযোগ দেন, পুরো ক্লাসটা বেসিক ক্লাস, যদি মনোযোগ দেন তাহলে কিছুই না। আচ্ছা, আমি দুটো ফর্মুলা লিখলাম। ফর্মুলা দুটো কি? মডুলাস এক্স লেস দেন এ দিতে পারে, মডুলাস এক্স গ্রেটার দেন এ দিতে পারে, অথবা মডুলাস এক্স লেস দেন ইকুয়াল এ দিতে পারে, মডুলাস এক্স গ্রেটার দেন ইকুয়াল এ দিতে পারে। সবাই খাতা একটা নোট লেখা রাখেন। লেস দেন আর লেস দেন ইকুয়াল এরা হচ্ছে দুই ভাই। লেস দেন আর লেস দেন ইকুয়াল হচ্ছে দুই ভাই, গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে আরেক দুই ভাই। তার মানে লেস দেনের আর লেস দেন ইকুয়ালের জন্য একই কনসেপ্ট। লেস দেনের জন্য যা হবে লেস দেন ইকুয়ালের জন্য তাই হবে, গ্রেটার দেনের জন্য যা হবে গ্রেটার দেন ইকুয়ালের জন্য তাই হবে। শুধু পার্থক্য কি? লেস দেনের সময় হয় ফার্স্ট ব্র্যাকেট, লেস দেন ইকুয়ালের সময় থার্ড ব্র্যাকেট। গ্রেটার দেনের সময় হয় ফার্স্ট ব্র্যাকেট, গ্রেটার দেন ইকুয়ালের সময় হয় থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা শিখলাম কি? লেস দেনের জন্য যা লেস দেন ইকুয়ালের জন্য তা, গ্রেটার দেনের জন্য যা গ্রেটার দেন ইকুয়ালের জন্য তা। আমি চারটা জিনিস লেখা লাগে দেখা লেখি নাই। মডুলাস এক্স লেস দেন এ হলে সূত্রটা কি? মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। যদি এটা ইকুয়াল দিত তাহলে সব জায়গায় আমি ইকুয়াল দিতাম। কথা কি বুঝতে পারছি? মডুলাস এক্স গ্রেটার দেন এ হলে মাইনাস এ গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এ। যদি মডুলাস এক্স গ্রেটার দেন ইকুয়াল এ হইতো তাহলে শুধু এই জায়গায় একটা ইকুয়াল হয়ে দিত। আচ্ছা, এইবার আর একটু জিনিস শিখতে হবে। যখন আপনি প্রশ্নে এই ধরনের কোনো কোশ্চেন আসার পর আপনি সমাধান বের করবেন, এটা আমি করানোর সময় বিস্তারিত দেখাবো। সমাধান বের করার পর যদি দেখেন প্রশ্নের লেস দেন আছে তাহলে কি কি হইতে পারে? এন্ড হইতে পারে। এন্ডের একটা বাংলা হচ্ছে কি? এবং। আমি এবং তুমি, আমি কমা তুমি একই কথা। তাহলে এন্ড হইতে পারে, এবং হইতে পারে, কমা হইতে পারে। আর যদি প্রতীক আসে তাহলে আসবে ইন্টারসেকশন। আর গ্রেটার দেন থাকলে আসবে অর, অরের একটা বাংলা হচ্ছে অথবা। আর যদি আসে তাহলে হবে ইউনিয়ন। এটার বিস্তারিতটা আমি হচ্ছে অঙ্ক করানোর সময় দেখাচ্ছি। লেস দেনের জন্য যা লেস দেন ইকুয়ালের জন্য তা, গ্রেটার দেনের জন্য যা গ্রেটার দেন ইকুয়ালের জন্য তা। এতে গ্রেটার দেন থাকলে অর হবে, গ্রেটার দেন ইকুয়াল থাকলে অর হবে। এই পুরো বিষয়টা আমি বিস্তারিত ম্যাথ করানোর সময় বুঝাচ্ছি। আপাতত সবাই একটু লেখেন তো এফ ডাউন হয়েছে নাকি। এই জিনিসটা আমি ম্যাথ করানোর সময় দেখাচ্ছি। এই জিনিসটাই আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই একটু লেখেন তো এফ ডান। আচ্ছা, এবার সবাই মনোযোগ সহকারে এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করেন। সবই একই নিয়ম, খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝতে হবে। এগুলোই পরীক্ষায় আসার চান্স সবচাইতে বেশি। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, 3-এ কি বলছে? 3-এ বলছে মডুলাস 2x মাইনাস 7 লেস দেন 5 এই অসমতাটার সমাধান করতে বলছে। আচ্ছা, আমরা শিখছি কি? মডুলাস এক্স লেস দেন এ হলে, আচ্ছা এই এক্স এর ভিতর যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে আমরা মডুলাস এক্স না পড়া এটার নাম আমরা সামথিং দিতে পারি। তার মানে কি?
মডুলাস সামথিং লেস দেন এ হলে হবে কি মাইনাস এ লেস দেন সামথিং লেস দেন এ। এ হচ্ছে আমার সূত্র, কারণ এক্সও থাকতে পারে, এক্স প্লাস 5ও থাকতে পারে, 2x মাইনাস 7ও থাকতে পারে, যাই থাকুক। তাহলে আমরা এটা কি লিখতে পারি, -5 লেস দেন 2x মাইনাস 7 লেস দেন 5। প্রথম লাইনটা কি সবাই বুঝছেন? প্রথম লাইনটা আমরা কিভাবে লিখছি, মডুলাস এক্স লেস দেন এ হলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে আমরা প্রথম কাজ এই লাইনটা লিখলাম। নাম্বার 2, সেকেন্ড কাজ, এই জায়গায় এক্স এর সাথে কি আছে -7, এই -7 আমি রাখবো না, না রাখতে হলে কি করতে হবে +7, কারণ +7 করলে কি -7 আর +7 করলে কি 0 হয়ে যায়। তাহলে আমার প্রথম কাজ ছিল আমি ফর্মুলাটা ভাঙলাম। 2 নম্বর কাজ কি, আমি এই -7 রাখবো না, না রাখতে হলে কি করতে হবে +7। যদি এই +7 থাকতো তাহলে নিতাম কত -7, যেহেতু আমি +7 নিছি তাহলে সবার সাথে আমি কি নেবো +7। এই পর্যন্ত কি আমার কথা সবাই বুঝছেন? আচ্ছা, ক্যালকুলেট করলে আসে কত 2 লেস দেন 2x লেস দেন 12। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরের কাজ, এক্স থাকতে হবে ফ্রি। ফ্রি মানে কি, শুধু এক্স থাকতে হবে, এক্স এর সাথে কোনো কিছু থাকতে পারবে না, এবং এটা হইতে হবে অবশ্যই +x। তাহলে এক্স এর সাথে আছে কত 2, এই 2 রে না রাখতে হলে কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে তো 2 থাকবে না। তাহলে 2 দ্বারা ভাগ করলে কি সবারই 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ফাইনালি আসে কি 1 লেস দেন x লেস দেন 6। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখি বুঝছি, বাংলাতেই লেখেন। সবাই যদি আমার কথা এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বুঝছি। সবাই একটু লিখে দেন তো বুঝছি কিনা। এই ম্যাথই আজকে সারা ক্লাস বসে করাবো, এগুলোই আসবে পরীক্ষায়। ইংলিশে লেখেন বা বাংলা লেখেন, যেমনি লেখেন বুঝছি কথাটা লেখেন। এই জিনিসই করাবো পুরো ক্লাসে। আচ্ছা, বুঝছি। তাহলে আমার যদি এইটা অ্যান্সার দেয় তাহলে এইটাই আমার অ্যান্সার। অপশনে যদি আমার এইটা অ্যান্সার থাকে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এই অ্যান্সারটা অনেকভাবে পরীক্ষা আসতে পারে। যদি মনে করেন ভেঙে দেয়, ভেঙে দেওয়া মানে কি, আপনার বেসিকটা বোঝেন, এগুলো আমি সব হচ্ছে ব্র্যাকেটের ক্লাসে বুঝেছি। এই যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা অসমতা পার্ট 2 ক্লাসটা করবেন, তা নাহলে এগুলো কিছুই বুঝবেন না। অসমতা পার্ট 2 ক্লাসে আমি এই ব্র্যাকেট সবকিছু বিস্তারিত বুঝাই দিচ্ছি। তারপর আমি আজকে একটু আলোচনা করে দিচ্ছি, কিন্তু মূল আলোচনা হচ্ছে ব্র্যাকেটের অসমতা পার্ট 2 ক্লাস। ওইটা না করলে আপনি ব্র্যাকেট বুঝবেন না। আচ্ছা, 1 লেস দেন x লেস দেন 6, 1 লেস দেন x লেস দেন 6, এটারে যদি আমি ভাঙা লিখি, বাংলা কি করলাম, এই একটা অংশ আর এই একটা অংশ, তাহলে এটা কি আসে 1 লেস দেন x, আর এটা আসে কি x লেস দেন 6। এই মতো কি বুঝছেন? এগুলো সব মুছে দেয়, এগুলো তো আমরা সবাই বুঝছি। এগুলো যেহেতু সবাই বুঝছি, এখন অন্য খেলাতে আসি। খুব মনোযোগ সহকারে বোঝেন, একটা ম্যাথ বুঝলে আমরা সব ম্যাথ পারবে। 1 লেস দেন x লেস দেন 6, এটারে যদি ভাঙি তাহলে এই একটা অংশ, এটা কি x লেস দেন 6, আর যদি এটারে ভাঙি তাহলে আসে কি 1 লেস দেন x। আচ্ছা, আমাদের লেখার সময় সবসময় x থাকে বাম পাশে, মান থাকে ডান পাশে। এই জায়গায় x বাম পাশে আছে, কিন্তু এই জায়গায় আছে কি x ডান পাশে, তাহলে এটা কি লেখা যায়? আচ্ছা, 1 লেস দেন x মানে কি 1 হচ্ছে x থেকে ছোট, 1 x এর থেকে ছোট। তাহলে 1 যদি x এর থেকে ছোট হয় তাহলে আমি এটা উল্টো করে বললে কি বলতে পারি, x 1 এর থেকে বড়। আমি কি বুঝাইতে পারছি? 1 লেস দেন x মানে কি 1 x এর থেকে ছোট, তাহলে এটা উল্টা করে লিখলে লেখা যায় কি x 1 থেকে বড়। সোজা বাংলা, এই জিনিসটা যে এরকম থাকলে এই বরাবর থাকবে। কথা কি বুঝাইতে পারছি? মানে এই কোনা যার দিকে তার দিকে কোনা রাখতে হবে। তাহলে 1 লেস দেন x মানে কি 1 x এর থেকে ছোট, তাহলে এটা উল্টা করে লিখলে লেখা যায় কি x 1 থেকে বড়। তাহলে আমি যদি এটা ভাঙ্গা লিখি তাহলে আসে কি x গ্রেটার দেন 1, আর একটা আসে কি x লেস দেন 6। এখন প্রশ্ন হচ্ছে যে কি এন্ড হবে নাকি অর হবে, সেটা বোঝার জন্য আপনাকে কোশ্চেনে যাইতে হবে। কোশ্চেনে কি বলছে? লেস দেন। আমরা নোটে কি শিখছি, অসমতার প্রশ্নে যদি লেস দেন থাকে তাহলে এইটার মাঝখানে কি হবে, এন্ড হবে। তাহলে ভেঙে যদি লিখি তাহলে কি লেখা যায়, x গ্রেটার দেন 1 and x লেস দেন 6।
এটার এরকম লেখা যায় এক্স গ্রেটার দেন 1 অ্যান্ড এটা যদি বাংলা দিয়ে লেখে তাহলে কি এবং এক্স লেস দেন 6, যদি কমা দিয়ে লিখি তাহলে হচ্ছে এরকম। অপশনে এই তিনটার যে কোনো একভাবে থাকতে পারে। তার মানে আপনারা যদি অপশনে 1 লেস দেন এক্স লেস দেন 6 দেন, মোস্ট ওয়েলকাম, হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু অপশনটা যদি ভেঙে দেয়, ভেঙে দিলে এরকম তিন ভাবের যে কোনো একভাবে আসতে পারে। যেভাবেই আসুক আমরা কি পারবো? এটাকে আমি বুঝাতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো সবাই বিডান। ভাই আমি এইরকম করেই সব ম্যাথ করাবো, যারা একটু কম বুঝতেছেন কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু ব্র্যাকেটের ক্লাস যে করেন নাই সে অনেক কিছুই বুঝবেন না। আচ্ছা, একজন লিখছেন আরেকবার বলেন, এই জায়গায় সম্বোধনটা হবে ভাইয়া আরেকবার বলেন। এই যে আমি একটু কারেকশন করে দিলাম, রায়হান হোসেন আপনার জন্য আরেকবার বলেন শব্দটা হবে ভাইয়া আরেকবার বলেন। কথা কি বুঝতে পারছেন? আশা করি এই ধরনের ভুল আর হবে না, না বুঝে করছেন। কারণ এটা মানে অর্ডার, আরেকবার বলেন মানে কি আপনি আমাকে অর্ডার করতেছেন, আর ভাইয়া আরেকবার বলেন মানে কি আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন। দুইটা শব্দের অনেক পার্থক্য আছে, অর্ডার আর রিকোয়েস্টের। আমি একটু সেন্সিটিভ। যারা মোটামুটি বুঝতেছেন সমস্যা নেই, আমি ক্লিয়ার করে দেবো। কিন্তু যারা অসমতার ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা কিছুই বুঝবেন না, তারা প্রথমে অসমতার ব্র্যাকেট ক্লাস করে নেবেন। আচ্ছা, এইবার আসেন, আমি এইটা হচ্ছে কি ভেঙে লিখলাম। এখন যদি এটাকে ব্র্যাকেট আকারে প্রকাশ করে, ব্র্যাকেট দিয়ে যদি প্রকাশ করে তাহলে কি করবে দেখেন। ব্র্যাকেট দিয়ে যদি প্রকাশ করে তাহলে 1 লেস দেন এক্স লেস দেন 6। আমরা কি শিখছি? এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 6। এক্স এর মান 1 থেকে বড়, এক্স এর মান 1 থেকে বড়, বড় হইলে কোথায় যায়? ডানে। আমরা ব্র্যাকেটের ক্লাসে শিখছি কি মান যদি বড় হয়, মান বড় হলে কোথায় যাবে? ডানে যাবে। তাহলে ডানে গেল। আর এই জায়গায় কি এক্স এর মান 6 এর থেকে ছোট, ছোট হলে যায় কোথায়? বামে। তার মানে কি এতটুকু জায়গায় যাওয়া আসা। এক্স এর মান 1 থেকে বড়, বড় হলে যাবে ডানে, এক্স এর মান 6 থেকে ছোট, ছোট হলে যাবে কোথায়? বামে। তার মানে এতটুকু জায়গায় জুড়ে, তার মানে কি 1,6। এরপর আমরা শিখছি কি যেহেতু ইকুয়াল নাই, তার মানে একের পাশে ফার্স্ট ব্র্যাকেট, এই জায়গায় ইকুয়াল নাই, তার মানে একের পাশে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে ব্র্যাকেট আকারে প্রকাশ। যারা কম বুঝছেন তারা এটা করেন নাই ক্লাস, এই ক্লাসটা করতে হবে। আচ্ছা, এখন যদি কোনো কারণে রেজাল্ট এরকম থাকতো 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 6, তখন কি করতেন? তখন হচ্ছে 1,6, যেহেতু এখানে ইকুয়াল আছে, এটার পাশে থার্ড ব্র্যাকেট, এখানে ইকুয়াল আছে, এটার পাশেও থার্ড ব্র্যাকেট। সবাই যদি ব্র্যাকেটটা বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো ব্র্যাকেট ডান। এটা ব্র্যাকেটের ক্লাস যে করেন না সে কিছুই বুঝবেন না। আমি আবারও বলতেছি, এই জিনিস বুঝতে হলে ব্র্যাকেটের ক্লাস করতে হবে, অসমত পার্ট 2। সবাই একটু কমেন্ট করেন তো ব্র্যাকেট কি ডান হয়েছে নাকি। এক্স কোথাও নেবো না রে ভাইয়া, এক্স এর সম্পর্ক দেখবো এক্স এর সাথে। এক্স এর মান কি 1 থেকে বড়, এই কারণে ডানে, এই জায়গায় হচ্ছে এক্স এর মানটা, এই এক্স এর মানটা হচ্ছে এটার মধ্যে। কথা কি বুঝতে পারছি? এক্স এর মানটা হচ্ছে এটার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এই যে লিখলাম 1,6, এই রেজাল্টটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এক্স বিলংস টু 1,6। এটা হচ্ছে আলোচনা শিখবেন সেটে, এইটার আলোচনা শিখবেন সেটে। তার মানে আপনাকে রেজাল্টটা ভেঙেও দিতে পারে, ব্র্যাকেট আকারও দিতে পারে, এভাবে দিতে পারে। তখন কি এটা এক্স বিলংস টু 1,6, এই বিলংস টু মানে হচ্ছে উপাদান, এক্স এর উপাদান হচ্ছে এটা, এটার বিস্তারিত আলোচনা শিখবেন সেটে। কথা কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করে দেন। আচ্ছা, এখন যদি কোনো কারণে হচ্ছে সমাধান সেট আকারে প্রকাশ করতে বলে, সমাধান সেট আকারে যদি প্রকাশ করতে বলে, সবাই শীটটা একটু হাতে নেন। দেখেন, সমাধান সেট আকারে প্রকাশ কিছুই না। আপনি রেজাল্ট বের করছিলেন কি? আপনি রেজাল্ট বের করছিলেন কি এক্স গ্রেটার দেন 1 এবং এক্স লেস দেন 6। এটা যদি সমাধান আকারে প্রকাশ করতে বলে তখন কি এক্স বিলংস টু আর, যেন এক্স গ্রেটার দেন 1 এবং এক্স লেস দেন 6। এইটা আপনার কিচ্ছু শিখা লাগবে না, শুধু এতটুকু মাথায় রাখবেন, সেট আকারে প্রকাশ করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এরাই এই কন্ডিশন দিয়ে দিবে অপশনে। এক্স বিলংস টু আর আপনার বানান লাগবে না, আপনার শুধু মাথায় রাখবেন কোনো কিছুতে যদি সেট আকারে প্রকাশ করতে হয় তখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। যদি কেউ একটু কমও বুঝে থাকেন আমি আরো ম্যাথ করাবো, প্রথমটা একটু ডিটেলস বুঝাইলাম। সমাধান সেট আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর এইটা তারাই বানিয়ে দেবে। সবাই একটু শীটের শুরুতে দেখেন, আমি একটা বক্স দিছি, এই বক্সের বাম পাশটা পড়েন সবাই। -3 লেস দেন এক্স লেস দেন 3, এটাকে কিভাবে লেখা যায় এই জিনিসটা একটু পড়েন। এই বক্সের প্রথম অংশটা -3 লেস দেন এক্স লেস দেন 3, দেখেন এটা আমি কিভাবে লিখছি। পরীক্ষা আপনাকে অনেকভাবে বলতে পারে, এন্ড আকারে বলতে পারে, সমাধান সেট আকারে বলতে পারে,
ইউনিয়ন অথবা ইন্টারসেকশন আকারে বলতে পারে, ব্র্যাকেট আকারে বলতে পারে। আমরা শিখছি কি যদি লেস দেন থাকে, আমরা শিখছি কি যদি লেস দেন থাকে, যদি লেস দেন থাকে তাহলে নিতে হয় কি ইন্টারসেকশন, যদি লেস দেন থাকে তাহলে নিতে হয় ইন্টারসেকশন। সবাই একটু শীটটা দেখেন, এই যে এই অংশটা, এই যে ভাইয়া এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা একটু দেখেন, দেখছেন? আচ্ছা, যদি দেখে থাকেন তাহলে এবার সবাই একটু লেখেন এক্সাম্পল 3 ফুল ডান। এটা যদি পুরো বুঝে থাকেন আপনি টাইপ ফোন মোটামুটি পণ্ডিত হয়ে গেছেন। আমি আরো ম্যাথ করাবো কিন্তু আপনি পণ্ডিত হয়ে গেছেন। শীট লেকচার শীট গ্রুপে দেয়া আছে। শীট লেকচার শীট হচ্ছে গ্রুপে দেয়া আছে, লেকচার শীট সবগুলো গ্রুপে দেয়া আছে। যারা নতুন ভর্তি হয়েছেন একটু কমেন্ট পোস্ট করবেন গ্রুপে যে লেকচার শীট কিভাবে পাবো। আচ্ছা, আমি আরো কয়েকটা এক্সাম্পল করাই ক্লিয়ার করে দিচ্ছি। যারা বুঝছেন খুব ভালো কথা, যারা কম বুঝতেছেন তারা এই ক্লাসটা করেন নাই, ব্র্যাকেটের ক্লাস না করলে বুঝবেন না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 6। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 6। বাস্তব সংখ্যায় মডুলাস 5 - 2x গ্রেটার দ্যান ইকুয়াল 4 এর সমতলের সমাধান। আপাতত ভুলে যান এই কোশ্চেনটা দিছে, মনে করেন আপনাকে কোশ্চেন দিছে এই যে এইটা, আপাতত ভুলে যান এই কোশ্চেনটা দিছে। আপনারা মনে করেন আমি কোশ্চেন দিছি মডুলাস 2x - 5 গ্রেটার দ্যান ইকুয়াল 4 এই সমতলের সমাধান কত। আমরা কি শিখছি, এটাতে কি লেখা যায় -4 গ্রেটার দ্যান ইকুয়াল 2x - 5 গ্রেটার দ্যান ইকুয়াল 4। প্রথম কাজ কোন সূত্র, মডুলাস x গ্রেটার দ্যান ইকুয়াল a হলে -a গ্রেটার দ্যান ইকুয়াল x গ্রেটার দ্যান ইকুয়াল a। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, তারপরের গল্প কি, আমি বলছি কি x এর সাথে কেউ থাকবে না, তার মানে -5 আছে, এটা ভ্যানিশ করতে হলে কি করতে হবে +5। তাহলে উভয় সাইডে আমি +5 করলাম +5। আচ্ছা, তাহলে আসে কত, এখানে আসে 1, এখানে আসে 9। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তারপরের গল্প কি, এক্স এর সাথে কেউ থাকবে না, তাহলে এক্স এর সাথে যেহেতু 2 আছে এটা ভ্যানিশ করতে হলে কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে উভয় সাইডে 2 দ্বারা ভাগ করি, তাহলে আসে কত হাফ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 9/2। আচ্ছা, যখন আপনার এই রেজাল্টটা এরকম বের হবে, এই রেজাল্টটাকে একটু সাজায় লিখতে হবে। সাজায় লেখার নিয়মটা কি, রেজাল্টটা অলওয়েজ হচ্ছে এই আকারে থাকবে, a less than x less than b অথবা a less than equal x less than equal b অথবা a greater than equal যদি হয়, এটা আমরা এই স্ট্রাকচারে বানাবো। তাহলে দেখেন আপনি একটু বিষয়টা বোঝেন, হাফ গ্রেটার দেন ইকুয়াল x গ্রেটার দেন ইকুয়াল 9/2। এটা মানে কি x এর মান হাফের থেকে ছোট আর 9/2 এর থেকে বড়। তাহলে আমি এটাকে এরকম করে লিখতে পারি না, 9/2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল হাফ, এরকম করে কি লিখতে পারি? আমি কি এরকম করে লিখতে পারি? সবাই একটু বুঝেন। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, আর একটু সহজ করে দেই। আচ্ছা, মনে করেন রেজাল্টটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এখন আপনারা বসে এই রেজাল্টটাকে ভাঙা লিখতে। যদি আপনি ভাঙা লেখেন তাহলে কি লেখা যায়, মনে করেন আপনি এই পর্যন্ত বাইর করছেন, অপশনে এটা দেওয়া আছে, হয়ে গেছে, কোনো কারণে এটা ভেঙে দিছে, যদি ভেঙে দেয় তাহলে কি করবেন একটু দেখি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখি। হাফ গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2। তাহলে আমি যদি এটা ভাঙা লিখি তাহলে এটা কি এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2, আর এটারে কি লেখা যায় হাফ গ্রেটার দেন ইকুয়াল এক্স, মানে কি হাফ হচ্ছে এক্স এর থেকে বড়। তাহলে উল্টা করে যদি লিখি এক্স হচ্ছে কি হাফ থেকে ছোট। তাহলে আপনি যদি এই রেজাল্টটাকে ভেঙে লেখেন, তাহলে কি লিখতে পারেন এক্স লেস দেন হাফ, আর এটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2। এবার দেখেন এই জায়গায় প্রশ্নে কি ছিল, গ্রেটার দেন ইকুয়াল। আমরা প্রশ্নে শিখছি কি যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে অসমতার প্রশ্নে, তাহলে মাঝখানে হয় কি অথবা বা অরও দিতে পারে, অথবা হইতে পারে অরও হইতে পারে। তাহলে ভাঙা দিলে কি আমরা এটা বুঝছি, আমরা যদি বুঝে থাকি তাহলে একটু সবাই ওকে লেখেন তো। ভাঙা দিলে যদি বিষয়টা আমরা বুঝে থাকি তাহলে একটু ওকে লেখেন। যারা একটু ম্যাথমেটিক্সে দুর্বল এই ক্লাসটা আরেকবার রিপিট করবেন, যদি একটু কম যারা বোঝেন তারা রিপিট করবেন। যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই প্রথমে ব্র্যাকেটের ক্লাস করে করবেন। এটা একটু তুলনামূলকভাবে কঠিন আলোচনা, কিন্তু পরীক্ষায় কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। আমি আবারও বলতেছি, যারা একটু দুর্বল বা কম বোঝেন তারা এই ক্লাসটা আরেকবার দেখবেন।
আর যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই প্রথমে ব্র্যাকেটের ক্লাস করে ক্লাস করবেন, তা নাহলে পারবেন না। আর যারা বুঝে গেছেন একবারে তারা তো আলহামদুলিল্লাহ। এই ক্লাস কিন্তু পারাই লাগবে ভাইয়া, পিলিতে খুব সম্ভবত এখান থেকে কোশ্চেন আসার চান্স সবথেকে বেশি। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে অথবা বা অর আকারে দেয় আমরা পারি। আচ্ছা এইবার মনে করেন আপনারা যদি ব্র্যাকেট আকারে দেয়, যে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে, তাহলে কি করবেন দেখেন। যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করতে পারে তাহলে কি করবেন দেখেন, এক্স গ্রেটার দেন ইকুয়াল 9/2 আর একটা হচ্ছে কি এক্স লেস দেন ইকুয়াল হাফ। তাহলে একটা মান হচ্ছে হাফ আর একটা মান হচ্ছে 9/2। হাফ মানে হচ্ছে 0.5 আর 9/2 মানে হচ্ছে কি 4.5। আচ্ছা এক্স এর মান 9/2 এর থেকে বড় অথবা তার সমান, তাহলে বড় হইলে যায় কোথায়, ডানে, তার মানে এদিক যাবে। আমরা এগুলো ব্র্যাকেটের ক্লাসে সব পড়াইছি, যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা করে নেবেন পার্ট 2, তা নাহলে এগুলো কিচ্ছু বুঝবেন না। আমরা শিখছি কি এক্স এর মান যদি এই জায়গায় থেকে ছোট হইলে যায় কোথায়, বামে, এদিক। আচ্ছা তার মানে এইটার মান কি 9/2 ইনফিনিটি, আর এইটা মানে কি হাফ মাইনাস ইনফিনিটি। এরপরে আমরা শিখছি কি যদি ইকুয়াল থাকে তাহলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। আর অসমতায় আমরা আরেকটা জিনিস শিখছি কি যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে মাঝখানে বসে ইউনিয়ন। সবাইকে আমার কথা বুঝছেন, গ্রেটার দেন ইকুয়াল থাকলে মাঝখানে বসে কি ইউনিয়ন। তার মানে ভাইয়া একটু সবাই টাইপ 4 এর শুরুর দিকের আমি একটা দিছি, বক্স দিছি, এই বক্সটা সবাই একটু মনোযোগ সহকারে পড়েন তো, পুরো বক্সটা একটু মনোযোগ সহকারে পড়েন, তাইলে আমরা এই সমাধানটা কিভাবে ভেঙা ভেঙা লিখলাম সবাই সবকিছু বুঝতে পারবো। পয়রা যদি সবকিছু সবাই বুঝে থাকেন তাহলে লিখবেন এক্সাম্পল 6 ডান। এই জায়গায় একটা কথা আছে, সেই কথাটা আমি শিখিয়ে দিতেছি। পুরো বক্সটা 2 মিনিট দেখেন, দেখা তারপর কমেন্ট করেন যে পুরো জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে লিখবেন এক্সাম্পল 6 ডান। বীজগাণিতিক সূত্রাবলীর এক্সামটা আমার ভাই খেয়াল ছিল না, শুক্রবার দিন হবে। বীজগাণিতিক সূত্রাবলীর এক্সামটা শুক্রবার দিন হবে, আমার মনে ছিল না। সবাই একটু কমেন্ট করে দেন তো এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি, এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি, সবাই একটু কমেন্ট করে দেন। সবাই একটু কমেন্ট করে দেন তো এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি। আচ্ছা এইবার আসেন সবাই একটু কমেন্ট করতে থাকেন। এইবার আসেন কোশ্চেন কি দিছিল আপনাদের, এক্সাম্পল নাম্বার 6 এর কোশ্চেন দিছিল কি মডুলাস 5 - 2x গ্রেটার দেন ইকুয়াল 4। যদি সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝেন, টাইপ 4 এর কোনো ম্যাথ আসে, টাইপ 4 এর কোনো যদি ম্যাথ আসে, আপনার প্রথম কাজ হচ্ছে এক্স থাকবে সামনে, মান থাকবে পরে। যেমন দেখেন আপনারা যখন কোশ্চেনটা আমি এরকম দিছিলাম মডুলাস 2x - 5 গ্রেটার দেন ইকুয়াল 4, এই যে এক্স আগে ছিল না। আচ্ছা এক্স আগে থাকলে খুব ভালো, যদি কোনো কারণে এক্স আগে না দেয় তাহলে কিচ্ছু না, শুধু এই কাজটা করবেন, পাশের নেবেন 2x এর জায়গায় 2x নেবেন পাশের জায়গায়, তাহলে এটা কি লেখা যায় 2x - 5 গ্রেটার দেন ইকুয়াল 4। এই জায়গায় সাইন যা আছে তাই থাকবে, শুধু কাহিনীটা কি মাথায় একটু সেট করে নেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এরকম না করে কি করা যায় না, যায়, তখন ম্যাথটা অনেক কঠিন হয়ে যাবে, আপনাকে -1 দ্বারা গুণ টুন করে অনেক বেতালে যেতে হবে, তখন ভুল হওয়ার চান্স অনেক বেশি। আপনি শুধু মনে রাখবেন টাইপ 4 এর ম্যাথ করার সময় আমার যদি এক্স প্রথমে থাকে আলহামদুলিল্লাহ, প্রথমে না থাকলে আমি কিচ্ছু করবো না, শুধু দুইজনের জায়গা চেঞ্জ করব। আপনি আপনার বান্ধবীর জায়গায় বসবেন, আপনার বান্ধবী আপনার জায়গায় বসবে, হিসাব শেষ। তাহলে 5 যাবে 2x এর কাছে, 2x আসবে 5 এর কাছে। আমি কি ভাই পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি, আমি কি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি বিসিএস পিলিতে যে ধরনের কোশ্চেন আসে মোটামুটি আমরা অ্যান্সার করা শিখে গেছি। আমি আরো কিছু ম্যাথ দেখাবো, সবাই একটু কমেন্ট করি তো।
সবাই একটু কমেন্ট করে তো অল ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, অল ক্লিয়ার লিখছেন, খুব ভালো কথা। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8। 8-এ কি বলছে একটু দেখি। আচ্ছা, বলছে এত হলে এক্স এর সর্বনিম্ন মান কত। আচ্ছা, পরে সব পরে, আগে প্রথমে এটা কি লেখা যায়, -5 লেস দেন ইকুয়াল x - 2 লেস দেন ইকুয়াল 5 লিখলাম। আচ্ছা, এরপরের গল্প কি এই -2 থাকবে না, না থাকতে হলে কি করতে হবে, +2 করতে হবে। তাহলে উভয় সাইডে +2 করেন, করলাম। এখানে আসে কত, -3 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7। এই পর্যন্ত কি বের করা বুঝছেন। আচ্ছা, এখন আপনার দ্বারা চাইছে কি x এর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান। আচ্ছা, দেখেন তো এই -3 আর 7 এটার মধ্যে বড় মান হচ্ছে কোনটা, 7, আর ছোট মান কোনটা, -3। তাহলে আপনার দ্বারা যদি সর্বোচ্চ মান চায় তাহলে মান হবে কত, 7, আর যদি সর্বনিম্ন মান চায় তাহলে মান হবে কত, -3। মানে একদম যদি সোজা কোশ্চেন আসে তাহলে আপনাকে এরকম দিয়ে বলবে x এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে। আপনি আপনার মতো সমাধান করবেন, করে বামে একটা মান পাবেন, ডানে একটা মান পাবেন। -3 আর 7 এটার মধ্যে -3 হচ্ছে ছোট মান বা সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, আর 7 হচ্ছে সর্বোচ্চ মান, বড় মান অথবা হচ্ছে বৃহত্তম মান। আমি কি এটা বুঝাইতে পারছি? আজকের ক্লাসের মানে সবচেয়ে সোজাবেন। এটা কি সবাই আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু কমেন্ট করেন তো, এক্সাম্পল 8 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু কমেন্ট করেন, এক্সাম্পল 8 ডান। আপনাদের বীজগাণিতিক সূত্রাবলীর পরীক্ষা শুক্রবার দিন হবে। আচ্ছা, এক্সাম্পল এটা হচ্ছে সবথেকে সোজা আলোচনা আজকের ক্লাসের। এবার আসেন এক্সাম্পল 7। আচ্ছা, বলছে এটা হচ্ছে 41তম পিলির কোশ্চেন। 41তম পিলির অন্যতম কঠিন কোশ্চেন। 41তম পিলিতে যেই কটা কোশ্চেন আছে এর মধ্যে যেটা সবচেয়ে বেশি কঠিন কোশ্চেন ছিল তার মধ্যে 7 নম্বর কোশ্চেন, কিন্তু এটাও কঠিন না যদি আপনি বেসিক বোঝেন। এত হলে m ও n এর কোন মানের জন্য m লেস দেন 3x প্লাস 5 লেস দেন n হবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথম কাজ, আমি যদি এইটারে ক্যালকুলেট করি তাহলে আসে কি, -3 লেস দেন x - 2 লেস দেন 3। এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, এইবারের গল্প কি, এই -2 থাকবে না। -2 না রাখতে হলে কি করতে হবে, +2 করতে হবে। তাহলে এখানে আমি +2 করব, এখানে আমি +2 করব। তাহলে এখানে আসে কত, -1 লেস দেন x লেস দেন 5। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন? তার মানে আপনারা যদি এই অসমতাটা সমাধান করতে বলতো তাহলে কি আমার এইটা অ্যান্সার না? এই সবাইকে বুঝছেন? আপনাকে যদি এই অসমতাটার অ্যান্সার বের করতে বলতো বা অসমতাটার সমাধান করতে বলতো তাহলে আমার এইটা হচ্ছে অ্যান্সার। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এই অসমতাটা যদি সমাধান করতে বলতো তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু আপনার দ্বারা বলছে এত হলে m লেস দেন 3x প্লাস 5 লেস দেন n এর মান কত। এটা মানে m আর n এর মান কত হইলে এইটা হবে। তার মানে আপনারা যদি এই কোশ্চেনটা সমাধান করতে বলতো অসমতার, তাহলে আমার এইটা হইতো অ্যান্সার। কিন্তু আপনারা বলছে কি, এত হলে m ও n এর মান কত হলে এইটা হবে। তাহলে আমার প্রথম কাজ কি, m আর n এর মান বের করব। মানে এইটা হচ্ছে আমার m এর মান, এই জায়গাটা হবে আমার n এর মান। কিন্তু প্রশ্ন হচ্ছে m আর n এর মান বের করতে হলে কি, এই জায়গায় যা আছে এটাকে কি এর মতো বানাইতে হবে না? তাহলে এর যদি এর মতো বানাইতে চান, এটা হচ্ছে x, এটা হচ্ছে কত, 3x প্লাস 5।
তাহলে প্রথম কাজ কি, এর 3 দ্বারা গুণ করলে কি 3x হবে। তাহলে এর যদি আমি 3 দ্বারা গুণ করি, এরও 3 দ্বারা গুণ করতে হবে, এরও 3 দ্বারা গুণ করতে হবে। আমি কি বুঝতে পারছি? আপনার টার্গেট হচ্ছে যদি এই ধরনের কোশ্চেন দিয়ে বলে m1 এর মান কত হলে এইটা হবে, তার মানে এই মানটা আর এই মানটা আপনি বাইর করবেন। করার জন্য আপনার টার্গেট হচ্ছে এই জায়গায় যে এক্সটা আছে এর মতো বানাইতে হবে। তাহলে আমি প্রথমে 3x বানাইতে কি করব, 3 দ্বারা গুণ করব। তাহলে উভয় সাইডে কি 3 দ্বারা গুণ করতে হবে। তারপর কি বলছে +5 করছি, তাহলে এই জায়গায় আমি +5 করব। তাহলে এই জায়গায় +5 করলে আমারে এই জায়গায় +5 করতে হবে, এই জায়গায় +5 করতে হবে। তাহলে আসে কত, -3 + 5 <= 3x + 5, 3 × 15 + 5, তার মানে আসে কত 2 <= 3x + 5 <= 20। এটা হচ্ছে আমার m এর মান, এটা হচ্ছে আমার n এর মান। কেমনে, m <= 3x + 5 <= n, এর সাথে যদি এর কম্পেয়ার করেন, এইটা কি m, এইটা কি n। আমি কি সবাই বুঝাইতে পারছি? আমি যদি সবাই বুঝাইতে পারি মোস্ট ওয়েলকাম, না বুঝাইতে পারলে আমি আরেকবার করে দিচ্ছি। পুরো বিষয়টা একবার সবাই আরেকবার বোঝার চেষ্টা করেন, পুরো বিষয়টা সবাই আরেকবার বোঝার চেষ্টা করেন। বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, আর যারা বোঝেন নাই তারা আরেকবার দেখেন। যারা বুঝছেন খুব ভালো, যারা বোঝেন নাই তারা আরেকবার দেখেন। প্রথম কাজ আমি এটার সমাধান করব। কি আসে, -3 <= x - 2 <= 3। এই -2 থাকবে না, তাহলে কি করতে হবে, +2। আচ্ছা, তাহলে আসে কত, এখানে আসে হচ্ছে -1, এখানে আসে x, এখানে আসে কত 5। যদি এই অসমতাটা সমাধান চাইতো তাহলে আমার এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু চাইছে কি, এত হলে m আর n এর মান কত হইলে এইটা হবে। এইরকম দেওয়া মানে হচ্ছে সোজা বাংলায় এক্সট্রারে আপনার এরকম বানাইতে হবে। বানাইতে হলে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3x। তাহলে দুই সাইডে 3 দ্বারা গুণ করব। এবার আবার একটা +5 আছে, করেন +5। তাহলে এই জায়গায় +5 করলে কি দুই জায়গায় +5 করা লাগবে। তারপর ক্যালকুলেশন করলে কি গল্প শেষ। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। আচ্ছা, ওই জায়গায় 3x + 5 না বললা 3x - 7 বলতো, তাহলে আপনি কি করতেন, 3 দ্বারা গুণ করে 7 বিয়োগ করতেন, মানে এরকম বানাইতেন সোজা বাংলা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু লেখেন তো এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি। সবাই কি বুঝে থাকলে একটু লেখেন এক্সাম্পল 7 ডান। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন 1 থেকে 8, এখান থেকে আপনাদের বিসিএস পিলিতে কোশ্চেন আসার কথা। এখন আমি যে এক্সাম্পলগুলো করাবো, এক্সাম্পল 9 থেকে 12, এটা হচ্ছে যদি অনেক কঠিন কোশ্চেন হয়, সুপার এক্সেপশনাল কোশ্চেন হয়, তাইলে 9 থেকে 12 দিয়ে কোশ্চেন আসতে পারে। সাধারণত এখন পর্যন্ত বিসিএস পিলিতে এত কঠিন কোশ্চেন করে নাই। 9 থেকে 12 এটার পাশে লেখেন সুপার এক্সেপশনাল। যদি আপনাকে অনেক বেশি কঠিন কোশ্চেন দেয় তাহলে 9 থেকে 12 আসবে। যদি আপনাকে অনেক বেশি কঠিন কোশ্চেন দেয়, সুপার এক্সেপশনাল কোশ্চেন যদি দেয়, তাইলেই 9 থেকে 12 আসবে। কিন্তু এগুলাও কোনোটা কঠিন না, আপনি যদি কনসেপ্ট বুঝে থাকেন তাহলে এগুলাও পারছেন। কেমনে, অঙ্ক নাম্বার 9, এগুলো সব এক্সেপশনাল। যদি অনেক বেশি এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে 9 থেকে 12 আসবে। সাধারণত 1 থেকে 8 দিয়েই কোশ্চেন আসার চান্স। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন কি বলছে, অসমতাটির সমাধান মডুলাস x + x + 1 > 5। আচ্ছা, এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, আপনি এই পুরাটারই ধরবেন x, আপনি এই পুরাটারই ধরবেন x। তাহলে আমি যদি পুরাটারে x ধরি তাহলে গল্প কি, -5 > x + x + 5 > 5। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? স্যার এটা তো 5 মিনিট 1। এই সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? প্রথম গল্প কি, যদি 9 নম্বরের মতো কোশ্চেন দেয়, কি দিছে, মডুলাস x + x + 1 > 5। আমি পুরোটারই ধরবো কি মডুলাস x। তাহলে আমার পুরোটা যদি মডুলাস x হয়, তাহলে আমার সূত্র ছিল কি, -a x a লিখলাম। আচ্ছা, এরপরের গল্প কি, +1 থাকবে না, না থাকতে হলে কি করতে হবে, -1 করতে হবে, করলাম। তাহলে আসে কত, -6 > 2x > 4। এখন কি x এর সাথে 2 থাকবে না, না থাকতে হলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসে কত, -3 > x > 2। সবাইকে এই পর্যন্ত বুঝছেন?
সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন যদি এই রেজাল্টটাকে ভেঙে লিখতে বলে তাহলে কি লিখবেন? -3 > x > 2 ভেঙে লিখলে কি লেখা যায়? এটা হচ্ছে x > 2 আর এটার ভেঙে লিখলে কি লেখা যায়? -3 > x। আমি বলছি কি x থাকবে অলওয়েজ বাম পাশে, তাহলে -3 এর মান x এর থেকে বড়, তাহলে উল্টা করে বললে কি x এর মান -3 থেকে ছোট। প্রশ্নে যেহেতু গ্রেটার দেন দেয়া আছে তাহলে মাঝখানে বসবে কি অথবা, তার মানে x -3 অথবা x > 2। মানে আপনি যেই কনসেপ্ট শিখছেন সেই কনসেপ্টটি, শুধু অতিরিক্ত কি এতক্ষণ শিখছিলেন মডুলাস x, এখন মডুলাস x না দিয়ে যদি একাধিক উপাদান দেয় মডুলাস x প্লাস মডুলাস x প্লাস 1, এই পুরোটারে আপনি মডুলাস x ধরবেন, তারপর আপনি আগে যা শিখছেন তাই। সবাই যদি বুঝা থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 9 ডান। আমি আবারও বলতেছি, যারা ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা এগুলা কিছুই বুঝবেন না। এটা হচ্ছে ব্র্যাকেটের ক্লাসটা করে নেবেন পার্ট 2 করে নিলে এগুলো আবার ললিপপ। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন যদি কোশ্চেন সবচাইতে বেশি কঠিন করে তাহলে আসেন অঙ্ক নাম্বার 11। 10 আর 11 একই নিয়ম, আমি 11 করাই দিতেছি, 10 আপনারা করবেন। 11 নম্বর যদি অসমতার থেকে সবচাইতে বেশি কঠিন, মানে এর থেকে আর কঠিন কোশ্চেন দেওয়া সম্ভব না এরকম হয়, তাহলে 11 নম্বর কোশ্চেনটা দিবে। এটাও আপনারা সবাই পারেন। কিভাবে পারেন একটু আমরা দেখাই দিতেছি। 11 নম্বর কোশ্চেনটা দেখেন, এসব স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কিছু নাই, যাই দেখ আপনাদের আমি সবকিছু শিখিয়ে দিছি। 11তে কি বলছে? মডুলাস 5 - 2/3x < 1। আচ্ছা ভাই, আমি কি বলছি? টাইপ 4 এর কোনো ম্যাথ যদি করতে হয় এক্স আকারের যা আছে তারে আনতে হবে সামনে, মান নিতে হবে পিছনে। তাহলে এটা আমি কি লিখতে পারি? 2/3x - 5 < 1। এটা যদি না কইরা করেন খবর হয়ে যাবে অঙ্ক মিলাইতে। কথা কি বুঝাইতে পারছি? মাথায় কি সেট হইছে? টাইপ 4 এর কোনো ম্যাথ যদি আসে এক্স প্রথমে থাকবে মডুলাসের মধ্যে, মডুলাসের ভিতরে এক্স প্রথমে থাকবে। কোনো কারণে যদি প্রথমে না থাকে প্রথমে নিয়ে আসবেন। কি করবেন? আপনি আপনার বান্ধবীর জায়গায় যাবেন, আপনার বান্ধবী আপনার জায়গায় আসবে, আর কিছুই না, সিট চেঞ্জ করবেন। 5 যাবে এর কাছে, আসবে এর কাছে। আচ্ছা, এরপরের গল্প তো খুব ইজি। কি লেখা যায়? -1 < 2/3x - 5 < 1। প্রথম গল্প কি? এই -5 থাকবে না, না থাকতে হলে কি করতে হবে? +5। এটা হচ্ছে ভাই সুপার এক্সেপশনাল, এত কঠিন কোশ্চেন আসার কথা না, তারপর একটু শিখিয়ে দিলাম যদি আসে যাতে আপনি পারেন। তাহলে এই যে +5 করলে কি এখানেও +5, এখানেও +5, তাহলে এখানে আসে কত? 4 < 2/3x < 6। আচ্ছা, এবার আসেন এই 2/3 থাকবে না, এই 2/3 যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে? উল্টা, মানে 3/2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3/2 দ্বারা গুণ করলে কি আমার এই মানটা ভ্যানিশ হয়ে যায় না? তাহলে এরও 3/2 দিয়ে গুণ করেন, এরও 3/2 দিয়ে গুণ করেন। কথাটা বোঝেন নাই? 2/3x, আমি এটারে 1/x রাখবো শুধু। তাহলে কি করতে হবে? 2/3 ভ্যানিশ করতে হলে কি 3/2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 3 কাটা যায়, 2 2 কাটা যায়, তাহলে কি 1/x হয়। তাহলে আমি যদি এই অংশের 3/2 দ্বারা গুণ করি তাহলে এরও 3/2 দ্বারা গুণ করতে হবে, এরও 3/2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই জায়গায় আসে কত? 9। এই জায়গায় আসে কত? সরি, এখানে আসে 6, এখানে আসে কত? 9। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, আমার x তো থাকবে কি? শুধু x, 1/x তো থাকবে না। তাহলে শুধু x যদি করি, মানে উল্টে দেই, তাহলে সবাই উল্টে দিতে হবে, দিলাম। আচ্ছা, যদি সবাই আমি উল্টে দেই,
উল্টে দিলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে না? আমি কি করলাম, এই জায়গায় তো আমি বলছি। আচ্ছা ভাইয়া দেখেন একটু, ওই জায়গায় লিখতে যে এখানে একটু ইয়ে করলাম। এই যে দেখেন, এটা যদি আমরা কাহিনী করি তাহলে আসে কি, এখানে আসে 6 লেস দেন 1/x লেস দেন 9। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা এখন আসেন এই 1/x তো থাকবে না, এটা হয়ে যাবে কি x। তাহলে কি উল্টে দিছি, 1/x এর উল্টে লিখি x, আর x এর উল্টে লিখি 1/x। এগুলো আমরা শিখছি না? x এর যদি উল্টান তাহলে হবে কি 1/x, তাহলে 1/x এর যদি উল্টান তাহলে হবে কি x। তাহলে আমার এই 1/x থাকবে কি শুধু x, তাহলে উল্টে দিয়ে আমি x বানাইলাম, তাহলে এই 6 হয়ে যাবে কি 1/6, আর এই 9 হয়ে যাবে কি 1/9। আমরা শিখছি কি অসমতার ক্ষেত্রে যদি উল্টানো হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এই লেস দেন হবে গ্রেটার দেন, এই লেস দেন হবে গ্রেটার দেন। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে অ্যান্সার এইটা, যদি এইটা অপশনে দেওয়া থাকে অ্যান্সার তো এটা, কিন্তু অপশনে এটা দেওয়া নাই, অপশন দেওয়া আছে এভাবে। অপশনটা একটু সবাই লক্ষ্য করেন 11 নম্বরে 1/9 লেস দেন x লেস দেন 1/6 এইভাবে দেওয়া আছে। মানেটা কি, x এর মান হচ্ছে 1/9 এর থেকে বড় আর 1/6 এর থেকে ছোট। সবাই একটু দেখাবে, আমি একটু ক্লিয়ার করে লিখি। 1/6 গ্রেটার দেন x গ্রেটার দেন 1/9। আচ্ছা আমি পুরো ম্যাথটা আরেকবার করাই, পুরো ম্যাথটা আরেকবার একটু করাই, যেহেতু একটু পেস্টেস খেয়ে গেছেন। পুরো ম্যাথটা আরেকবার একটু করাই, সবাই দেখেন। এটা হচ্ছে অসমতা যদি অ্যাবনর্মাল লেভেলের কঠিন কোশ্চেন দেয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন। এই কোশ্চেন আপনাদের আসার কথা না, তারপর একটু শিখিয়ে দিলাম। 2/3x - 5 লেস দেন 1, এই পর্যন্ত ঠিক আছে। তারপর কি লেখা যায়, -1 লেস দেন 2/3x - 5 লেস দেন 1 সূত্র অনুসারে। এই -5 রাখবো না, এখানে +5 করলাম। তাহলে এই জায়গায় আসে কত, 4 লেস দেন 2/3x লেস দেন 6। আচ্ছা এই 2/3 রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, 3/2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা করলে 2, এটা করলে 3, তাহলে মানে 3 3 2 6, এটা কাটাকাটি যায় 1/x, এইটা আছে 9। আচ্ছা এখন 1/x হয়ে দিতে হবে x, তার মানে উল্টে দিছি, তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, সাইনও উল্টে যাবে, উল্টাইছি। আচ্ছা এখন রেজাল্টটা এরকম দেয়া নাই, রেজাল্টটা দেয়া আছে কিভাবে, 1/9 লেস দেন x লেস দেন 1/6। এইটা যেই কথা এইটা একই কথা। কেমনে, x এর মান 1/9 থেকে বড়, তাহলে 1/9 লেস দেন x মানে কি, x এর মান 1/9 থেকে বড় হয়েছে না। আর এইটা দিয়ে বুঝেছি কি, x এর মান 1/6 এর থেকে ছোট, তাহলে এইটা দিয়ে কি বুঝাচ্ছে না x এর মান 1/6 এর থেকে ছোট। আমার কথা কি বুঝছেন? আপনি এইটা বাইর করার পর যদি অপশনে না পান তখন এইটা বের কর, এটা চেক করবেন। কেমনে চেক করবেন, x এর মান 1/9 থেকে বড় আর 1/6 থেকে ছোট। তাহলে আমি এই জায়গায় কি পাইলাম, x এর মান 1/9 থেকে বড় আর 1/6 থেকে ছোট। তাহলে এইটা আর এইটা কি একই কথা না? তাহলে অপশন যদি এইটা দেয়া না থাকে তখন এইটা আপনাকে বানিয়ে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো সবাই। এক্সাম্পল 11 ডান। আর ম্যাথটা কি অনেক কঠিন লাগছে? এটা যদি আপনি চেঞ্জ করে না নেন তাহলে মিলাইতে পারবেন না, অনেক কঠিন হয়ে যাবে তখন। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 11 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন, মানে সায়েন্সের ভর্তি পরীক্ষার কোশ্চেন। এই কোশ্চেন এডমিশন টেস্টের অনেক স্টুডেন্ট ধরে না। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 12 টাইপ 4 এর লাস্ট ম্যাথ। আচ্ছা 12 নম্বরে কি বলছে, এই অসমতার সমাধান। আচ্ছা ভাই কি দিছে রে, দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা প্রথম কাজ 10 - x/3 লেস দেন 2, এটা সলভ করতে হচ্ছে। আপনি কিচ্ছু না, আপনি কিছু বোঝেন নাই, নর্মাল সূত্রে ফেললাম। আচ্ছা এইবার বিষয়টা দেখেন, এই জায়গায় নিচে আছে 3, এই নিচের 3 আমি রাখবো না, না রাখতে হলে কি করতে হবে, এটা মানে কি,
এটা যে আরেকটু ডিটেলস করে লিখি, এটা মানে কি 1/3 ইন্টু 10 মাইনাস এক্স লেস দেন 2। তাহলে এই 1/3 যদি না রাখতে চাই তাহলে কি 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে উভয় সাইডেরই কি 3 দ্বারা গুণ করব, তাহলে আসে কত -6 লেস দেন 10 মাইনাস এক্স লেস দেন 6। এবার কাজ কি 10 থাকবে না, 10 না থাকতে কি করতে হবে -10 করতে হবে, তাহলে এখানে আসে কত -16 মাইনাস এক্স আর আসে কত -4। এবার হচ্ছে এই মাইনাসটা রাখবো না, না রাখতে হলে কি করতে হবে -1 দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা গুণ করলে কি অসমতার সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে 16 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 4। এইটা যদি অপশনে না থাকে তাহলে দেখেন 16 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 4 মানে কি এক্স এর মান 16 থেকে ছোট আর 4 এর থেকে বড়, তাহলে এটাকে কি এরকম লেখা যায় না 4 লেস দেন এক্স লেস দেন 16। এটা মানে কি এক্স এর মান 4 থেকে বড় 16 থেকে ছোট। এগুলা সব আমি অসমতার ব্র্যাকেটের ক্লাসে বিস্তারিত পড়াই দিছি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন 46 বিসিএস ডান। ইনশাল্লাহ 46 বিসিএস প্রিলিতে এখান থেকে যদি কোশ্চেন আসে আমরা কি সবাই পারবো। বাসায় কাজ হচ্ছে টাইপ 4 12টা ম্যাথ করবেন আর দেয়া আছে আর হোমওয়ার্ক দেয়া আছে 12টা, এই 24টা ম্যাথ একবারে করে ফেলবেন ইনশাল্লাহ। এখান থেকে যদি 46 বিসিএস এ কোশ্চেন আসে, আমাদের কোশ্চেন যেখান থেকে আসে আমি সব করাইছি, সোজা কঠিন মিডিয়াম যত ধরনের কোশ্চেন হতে পারে সব করাইছি। আর যারা একটু কম বুঝছেন ক্লাসটা আরেকবার রিপিট করবেন। দেখো অনেক কঠিন আলোচনা পড়াইছি আমি, যেই ভাইয়া 9 থেকে 12 পড়াইছি এগুলা কেউ পড়ায় না। 9 থেকে 12 কোনো গাইড বই পাইবেন না, পড়াইবে কোথা দিয়া। 9 থেকে 12 নম্বর আমি যে ম্যাথগুলো করেছি এগুলো তো কোনো গাইড বইতেই নাই। আপনি কথা বুঝছেন, আপনাকে আমি এমনভাবে টাইপ 4 তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ যেই কোশ্চেনে আসুক যাতে আপনি অ্যান্সার করতে পারেন। সবাই এই পুরো 12টা 24টা ম্যাথ করে নোট জমা দিবেন। যারা একটু কম বুঝছেন ক্লাসটা আরেকবার দেখবেন, আর যারা ব্র্যাকেট বোঝেন নাই তারা হচ্ছে ব্র্যাকেটের ক্লাস করেন নাই। অসমতার ব্র্যাকেট এটার ক্লাস হচ্ছে অসমতা পার্ট 2, অসমতা পার্ট 2। এই পার্ট 2-র ক্লাসটা করে নিতে হবে, তা নাহলে আপনি বুঝবেন না। সবাই একটু ফিডব্যাক দেন, গত ক্লাসে 2টা ম্যাথ করাবো। সবাই একটু কমেন্ট করে দেয় 46 বিসিএস কি ডান হয়েছে নাকি। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি সবাই এই জিনিসগুলো আমরা পারবো। আচ্ছা, এইবার আসেন আমাদের গত ক্লাসে 2টা জিনিস বাকি ছিল, সেই 2টা জিনিস আমি একটু করাই দিচ্ছি। প্রথমে আসেন টাইপ 3-র কেস 2। কেস 2-র 18 নম্বর ম্যাথটা সবাই পারবেন, আমি একটু আগে তাই পড়াইছি। 18 নম্বর ম্যাথটা সবাই এক নজর দেখেন তো পারেন কিনা। 18 নম্বর ম্যাথটাকে আমার দেখানোর কোনো দরকার আছে? টাইপ 3-র কেস 2। আচ্ছা, টাইপ 3 কেস 2 একটা 18 নম্বর ম্যাথ আমার তো দেখানো দরকারই নেই, তারপর একটু বলে দিচ্ছি। এই এতক্ষণ তো এই করলাম রে ভাই, বলছে এটা সমাধান করতে। প্রথম কাজ কি এই 3 থাকবে না, তাই শিখেছি না। আচ্ছা, এরপরের কাজ কি এই 2 থাকবে না, তখন 2 দ্বারা ভাগ করতে হবে। এরপরের গল্প কি এই মাইনাস থাকবে না, -1 দ্বারা গুণ করতে হবে। এই যে আমরা যে এরকম এই অঙ্ক করতে দেয়া লাইন বানাইছি না, এই যে মডুলাস 2x - 7 < 3 করলে যা আসে সেটাই হচ্ছে 18 নম্বর। সবাইকে 18 নম্বরটা পারবেন না? একটু লেখেন তো এক্সাম্পল 18 ডান। এটা আমার করানোর কি দরকার আছে? এটা তো আমি এতক্ষণ করাইলাম। 18 নম্বর ম্যাথ কি আমার করানোর কোনো দরকার আছে? একটু ফিডব্যাক দেন তো সবাই, একটু ফিডব্যাক দেয় তো 18 কি আমার করানোর দরকার আছে কিনা। এবার আসেন 19।
19 এটা হচ্ছে 43তম পিলির কোশ্চেন। কি বলছে? বাস্তব সংখ্যা 1/3x - 5 < 1/3। ভাই আমি এটা শর্টকাট দিয়ে করাচ্ছি, এটা জেনুইন নিয়ম না, কিন্তু জেনুইন নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমরা শর্টকাট দিয়ে অঙ্কটা মিলাইতে পারবো। কিচ্ছু না, আপনি এর সাথে এর আর এর সাথে এর আর গুণ করেন। এটা হচ্ছে একদম 100% রাইট রুলস না, কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষা এই নিয়ম দিয়ে করলে অঙ্ক আমাদের হবে। আর মূল নিয়মে করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়েই রেজাল্ট বেরোবে, একই রেজাল্ট বেরোবে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমরা সেই ঝামেলা যাচ্ছি না। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে কি 1 × 3, আর এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে কি 1 × 3x - 5। তাহলে 1 × 3 মানে কি 3, আর 1 এর সাথে 3x - 5 গুণ করলে কি 3x - 5। আচ্ছা, এটা যদি আমি উল্টে লিখি তাহলে কি লেখা যায়? 3x - 5 > 3। কেমনে? 3 এর মান 3x - 5 এর থেকে ছোট, 3 এর মান 3x - 5 এর থেকে ছোট। একটু আগে তো আমরা শিখলাম, তাহলে 3x - 5 রে কি লেখা যায় না 3 এর থেকে বড়? এটাকে লেখা যায়, এতক্ষণ তো আমি তাই শিখলাম। 3 < 3x - 5, এটা যেই কথা 3x - 5 > 3 একই কথা না? কেন এরকম করে লিখছি? কারণ এক্সটাকে আমি বাম পাশে রাখবো। আচ্ছা, তারপরে গল্প কি, এই মানটা নিয়ে যেতে হবে ডান পাশে। গত ক্লাসে শিখেছিলাম 3 + 5, তাহলে ফাইনালি আসা কত 3x > 8, তাহলে বা x > 8/3। এই পর্যন্তকে আমরা সবাই বুঝছি, এই পর্যন্তকে আমরা সবাই বুঝছি, কিছুই করে নেবে। আর গুণ করলাম, তারপর এই লাইনটা যেই কথা এই লাইনটা একই কথা। মানে আমার টার্গেট হচ্ছে আমি x কে বাম পাশে রাখবো, x কে বাম পাশে রাখলাম। 16 নম্বর করাবো ভাইয়া, 16 নম্বর আমি এটার পর করাবো, 16 নম্বর মনে আছে। 3x - 5 > 5 ক্যালকুলেট করে আমি পেলাম কি x > 8/3। আচ্ছা, এখন এই x > 8/3 মানে কি? x এর মান 8/3 এর থেকে বড় হলে যায় কোথায়? ডানে। তার মানে কি এই জায়গাটা না? আচ্ছা, এই জায়গাটারে যদি আমরা ব্র্যাকেট আকারে লিখি তাহলে লেখা যায় এরকম 8/3, কিন্তু আপনারে অপশন দিছে এইভাবে 8/3, এইটাও কিন্তু একই কথা। আপনি একটু আগে খেয়াল করেন, আপনারা আমি যখন এই জিনিসটা লেখাইছিলাম -3 < x < 3, আপনি কি লিখছেন -3,3 লিখছেন না? লিখছিলেন। আবার যখন x > 5 বলছিলাম তখন আপনি কি 5,∞ লিখছেন, মানে কি পরে? তাহলে বিষয়টা দেখেন, আপনার এই জায়গার মানটা হচ্ছে কি 8/3 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 8/3 থেকে ইনফিনিটি যেই কথা, 8/3 < x < কি একই কথা না? সবাই একটু গল্পটা বোঝার চেষ্টা করি। আবার গেছে কারেন্ট, 1 সেকেন্ড একটু থাকেন, ফ্যানটা ফেরে নেই, আজকে প্রচুর কারেন্টে ডিস্টার্ব করতেছে। সবাই একটু বেসিকটা আমরা বুঝি আরেকবার, সবাই একটু বেসিকটা বুঝি। আপনার রেজাল্ট আসছে x > 8/3, x > 8/3। এটা যদি সংখ্যা রেখায় বসান, এটা হচ্ছে 8/3, এটা হচ্ছে ইনফিনিটি। x এর মান 8/3 এর থেকে বড়, তার মানে এই জায়গায় তাহলে রেজাল্ট কি 8/3, তো আর কথা, তাই না? অপশন এরকম দেয়া নাই, অপশন দেয়া আছে এরকম 8/3 < x < এটা মানে একই কথা। x এর মান হচ্ছে কি 8/3 এর থেকে বড় কিন্তু ইনফিনিটির থেকে ছোট, মানে কি এতটুকু জায়গা। কথা কি বুঝছেন? অপশন যদি এইটা দেয়া থাকতো অ্যান্সার এইটা, যদি এইটা দেয়া না থাকে তখন অ্যান্সার হচ্ছে এইটা। এই দুটো একই কথা। সবাইকে আমার কথা বুঝছেন? এগুলা সব ব্র্যাকেট আমি পড়াইছি, যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 19 ডান। আরেকটা ম্যাথ বাকি আছে, আমি গত ক্লাসে করাই নাই, সেটা এখন করাই দিতেছি। আরেকটা ম্যাথ আমি করাই নাই, সেটা আমি করাই দিতেছি। সেটা হচ্ছে হয়ে গেছিল, মানে ক্লাসটা কেটে গেছিল। আজকের ক্লাসটা একটু কঠিন, কিন্তু এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে। যারা একটু কম বুঝছেন প্রয়োজনে ক্লাসটা আরেকবার রিপিট করবেন, যে এই যে জায়গাগুলো কম বুঝছেন। আর যারা ভালো বুঝছেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু পারতেই হবে ভাই পরীক্ষায়। আর আমি এগুলো সব গত ক্লাসগুলোতে এগুলোর বিস্তারিত বেসিক পড়ে আসছি। যারা আজকে প্রথমে এই ক্লাস করতে আসছেন তারা প্রথমে অসমতার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ক্লাস করবেন। এটা তো পার্ট 4 এর ক্লাস। আর আমাদের অসমতার একটা ক্লাস আছে, ওইটা হলে আমাদের অসমতা শেষ। আগামী শনিবার দিন আমাদের অসমতা শেষ হয়ে যাবে। শনিবার দিনের ক্লাসটা তুলনামূলকভাবে সোজা, আজকের ক্লাসটা একটু ভেজাল। আচ্ছা, আজকের দিনের লাস্ট ম্যাথ টাইপ 3 এক্সাম্পল নাম্বার 16, এটাও এক্সেপশনাল কোয়েস্ট। এক্সাম্পল নাম্বার 16 ভাই, এগুলা কোনো গাইড বইতে নাই, আমি এগুলো আপনাদের করাচ্ছি। যদি সুপার এক্সেপশনাল কোনো কোশ্চেন আসে আপনি জানি পারেন। কি বলছে? 2x - 7
লেস দেন 8 লেস দেন 3x মাইনাস 1 11 হলে x এর পূর্ণ সংখ্যার মান কত? আচ্ছা আপাতত এই কোশ্চেনটা ভুলে যান। মনে করেন আপনাকে কোশ্চেন দিয়েছে 2x মাইনাস 7 লেস দেন 8, তাহলে আপনি কি করতেন? বা 2x এই মাইনাস 7 এর ডান পাশে নিতেন, তাহলে 8 প্লাস 7 বা 2x লেস দেন 15, তাহলে বা x লেস দেন 15/2। আচ্ছা 15/2 মানে কি 7.5, তার মানে কি x লেস দেন 7.5। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? আপনারা যদি এই কোশ্চেনটা দিতাম 2x মাইনাস 7 লেস দেন 8, এটাকে সমাধান করেন, তখন আপনি শিখছেন কি মান থাকবে ডান পাশে আর x কে ফ্রি করতে হয়। এগুলো সব আমি গত ক্লাসে পড়াইছি, অসমতা পার্ট 3। যারা ক্লাসগুলো করেন নাই তারা কিন্তু বুঝবেন না, তারা এই ক্লাসগুলো করে নেবেন। তাহলে x লেস দেন 7.5 পেলাম। আচ্ছা যদি আমি কোশ্চেন দেয় 8 লেস দেন 3x মাইনাস 11, আমরা জানি কি এদের বলছে কি 8 হচ্ছে এটার থেকে ছোট, তাহলে এটা কি লেখা যায়? 3x মাইনাস 11 গ্রেটার দেন 8। 8 যদি এটার থেকে ছোট হয় তার মানে কি এইটা হচ্ছে 8 থেকে বড়, একটু আগে তো শিখেলাম। তাহলে বা 3x গ্রেটার দেন 8 প্লাস 11 বা 3x গ্রেটার দেন হচ্ছে 19 বা x গ্রেটার দেন হচ্ছে 19/3, তার মানে x গ্রেটার দেন হচ্ছে 6.33। আচ্ছা আপনি এই প্রশ্নটা আপাতত ভুলে যান। x এর মান হচ্ছে 7.5 এর থেকে ছোট আর x এর মান হচ্ছে 6.33 থেকে বড়। এই দুইটা মান যদি আমরা একটু সংখ্যা রেখায় বসাই, এই দুইটা মান যদি আমরা একটু সংখ্যা রেখায় বসাই, তাহলে গল্পটা কি দাঁড়ায়? x এর মান 7/5 থেকে ছোট, ছোট হলে যায় কোথায়? বামে। x এর মান 6/3 এর থেকে বড়, বড় হলে যায় কোথায়? ডানে। তাহলে এই দুইটার ভিতর শুধু পূর্ণ সংখ্যা কোনটা? 7 না? এই দুইটা মানের ভিতর 6.33 আর 7.5 এর মধ্যে পূর্ণ সংখ্যার মান কত? শুধু 7 না? সবাই একটু মনোযোগ দেন। 6.33 আর 7.5 এটার মধ্যে পূর্ণ সংখ্যার মান কত? শুধুমাত্র 7। আপনারা বলছে এত হলে x এর পূর্ণ সংখ্যার মান কত? x এর পূর্ণ সংখ্যার মান কত? পূর্ণ সংখ্যার মান, তার মানে অ্যান্সার হচ্ছে 7। এটা দিয়ে কেমনে এটা আনছি আমি এটা দেখাচ্ছি। আপনার একটা মান বেরিয়েছে কত? 6। x এর মান 7.5 থেকে ছোট, তার মানে বামে যাইবে। আর 6.3 থেকে বড়, তার মানে ডাইনে যাইবে। তাহলে এই দুইটা মানের মধ্যে পূর্ণ সংখ্যা কোনটা? 6.33 আর 7.5 এর মধ্যে 7। তাহলে আপনাদের x এর পূর্ণ সংখ্যার মানটা চাইছে, এই পুরা মানটাই তো x এর, এই পুরা মানটাই x এর, কিন্তু আপনার দ্বারা শুধু x এর পূর্ণ সংখ্যার মানটা চাইছে। তাহলে পূর্ণ সংখ্যার মান কত? 7। এইবার আসেন এই কোশ্চেনটা আমি বাংলাম কিভাবে? 2x মাইনাস 7 লেস দেন 8 আর লেস দেন 3x মাইনাস 11, এতটুকু হচ্ছে একটা অংশ। তাহলে 2x মাইনাস 7 লেস দেন 8 লেখা যায়। আবার এতটুকু হচ্ছে একটা অংশ, এটাও কি লেখা যায়? এবার আলাদা আলাদা সমাধান করছেন। এই যে আগে আমি দিয়ে দেখালাম একটু আগে, এইটা হচ্ছে একটা অংশ আর এইটা হচ্ছে আমার একটা অংশ। এই দুইটা অংশের আলাদা আলাদা সমাধান বের করলাম, সংখ্যা রেখে বসে 7 পেলাম। এই ধরনের কোশ্চেন আপনাদের আশা করি পিলিতে আসবে না, কারণ এগুলো অনেক বেশি কঠিন কোশ্চেন। এগুলো আপনাদের এই বিসিএস পিলি লেভেলের থেকে আরো বেশি কঠিন হয়ে যায়। এই কারণে আমাদের এগুলো দেবে না, তারপর একটু করাইলাম। সবাই যদি বোঝেন একটু লেখেন তো এক্সাম্পল 16 ডান। আমি আজকের ক্লাসে কিছু ম্যাথ করেছি যেগুলো পরীক্ষা আসার কথা না, তারপরও করাইলাম যাতে হচ্ছে এখান থেকে আসলে জানি আপনি পারেন, কারণ এগুলো একই কনসেপ্ট। আর যেগুলো আমি বারবার বলছি ইম্পর্টেন্ট সেগুলো ভালো মতো করবেন, আর যেগুলো আমি একটু সুপার এক্সেপশনাল বলছি এগুলো যদি কেউ একটু কম বোঝেন বাদ দিবেন, সোজা বাংলা। কারণ আল্লাহ তো সবাই সমান ব্রেন দেয় নাই, তাই না? আজকের ক্লাসটা একটু তুলনামূলকভাবে কঠিন, আমি আবারও রিপিট করতেছি। যারা ম্যাথমেটিক্স একটু কম বোঝেন তারা এই ক্লাসটা প্রয়োজনে আরেকবার করবেন, যেখানে যেখানে সমস্যা মনে করবেন সেটা বোঝার জন্য। এবার একটু সবাই ফিডব্যাক দেন ক্লাসটা কেমন হয়েছে। এখন পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিয়েছি আপনাদের, এর ভিতরে সবচেয়ে কঠিন ক্লাস ছিল আজকের ক্লাস। আমি এতদিন পর্যন্ত আপনাদের যতগুলা ক্লাস নিয়েছি এর মধ্যে সবচেয়ে কঠিন ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। এর থেকে কঠিন জিনিস এখন পর্যন্ত আমি পড়াই নেই। একটু ফিডব্যাক দেন। এর মধ্যে কিন্তু আবার আমি অনেক জিনিস আসছে যেগুলো নাও আসতে পারে, কিন্তু অনেক বেশি কঠিন, তাও কিন্তু পড়াইছি। ওগুলা না পড়াইলে ক্লাসটা আরো সোজা হয়ে যেত। সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে। এটাই এখন পর্যন্ত আপনাদের নেওয়া সবচেয়ে কঠিন ক্লাস, এবং এই জায়গায় আমি অনেক কিছু পড়াইছি যেগুলো আমার জানা মতো অন্য কেউ পড়ায় না। কেন পড়াইছি? কোনো কারণে যদি অসমতা থেকে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে বেশি, তাইলেও জানি আপনি কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারেন। কারণ কনসেপ্ট তো আমার এক, আমি তো নতুন কোনো কনসেপ্ট দিয়ে করিনি। যে টাইপ 4 9 থেকে 12 করাইলাম, এটাকে আমি নতুন কোনো কনসেপ্ট দিয়ে করাইছি না। আবার এই যে আমি এই ম্যাথটা করাইলাম 16, এটাকে আমি নতুন কোনো কনসেপ্ট দিয়ে করাইছি না, কনসেপ্টটা কি। আগামী দিন আমাদের অসমতা শেষ হয়ে যাবে, সেই ক্লাসটা তুলনামূলকভাবে সোজা, তুলনামূলকভাবে যথেষ্টই সোজা। ওখান থেকে কোশ্চেন আসার চান্স আছে, হয় টাইপ 4 থেকে কোশ্চেন আসে, নাহলে টাইপ 6 থেকে কোশ্চেন আসে। ওকে ভাইয়া।
তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ বাচ্চা রাখলে শনিবার দিন দেখা হবে। আর আপনাদের শুক্রবার দিন বীজগাণিতিক সূত্রাবলীর উপর পরীক্ষা হবে। আর কারা কারা পুরস্কার পাইছেন নোটের, এটা আমি কালকে পরশুর মধ্যে পোস্ট করে জানিয়ে দেবো। তাহলে সবাই বন্ধু থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।